আমি মাখলুক সম্পর্কে গাফেল না। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমার মাখলুক সম্পর্কে আমি বেখবর না। কে কোথায় কি করে আমি সব জানি, আমি গাফেল না। আমি আরেক দিকে তাকায় থাকার খোদা না, এদিক দেখি না সেদিক দেখি না, ঘুমায় থাকার খোদা না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমও নাই তন্দ্রাও নাই। সুতরাং যার জন্য করব তিনি এটার পুরস্কার দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। छोटे मदरसों से निकलकर बड़े मदरसों में जाने वाले आज़ाद और बर्बाद तलबा, ছোট ছোট মাদ্রাসা ছেড়ে বড় বিশ্ববিদ্যালয়ে যেতে চায় এরকম স্বাধীন ছাত্র, जो तलबा एक वक्त तक किसी की निगरानी और मातहती में रहते हों, যে ছাত্ররা দীর্ঘদিন পর্যন্ত কোনো শিক্ষক, শেখ, কোনো ওস্তাদের কিংবা কোনো প্রতিষ্ঠানের নিয়ম নীতির অধীন থাকে, वो जब बड़े मदारिस में जाते हैं और तबीयत में आज़ादी रखते हैं, वो उन मदारिस में जाकर मुखल्ला बित्तबा बिल्कुल ही आज़ाद हो जाते हैं। এরকম ছাত্ররা যখন কোনো বড় স্বাধীন প্রতিষ্ঠানে যায় যেখানে নিয়ম নীতি হালকা, তার স্বভাবের মধ্যেও কিছু আজাদি পছন্দ আছে, স্বাধীনতা প্রেমী, তখন সে কঠিনভাবে উন্মুক্ত এবং ওপেন জীবন লালন পালন করে। चूँकि तबई कायदा है जो क़ुव्वत एक ज़माना तक बन रही हो, जब उसको आज़ादी मिलती है तो एकदम से उबल पड़ती है। उसकी इस्लाह की दो सूरतें हैं। কেননা নিয়ম হলো, মানুষের মধ্যে যদি কোনো স্বভাব থাকে সেটাকে যদি দীর্ঘদিন পর্যন্ত চেপে রাখা হয়, সেই চেপে থাকা অবস্থা থেকে সে যখন মুক্ত হয়, কাজা কাফারা সব আদায় হয়, পিছনেরটা সহ সব আদায় করে নেয় অল্প দিনেই। এর চিকিৎসার দুটি পদ্ধতি। एक उस आज़ादी की रोकथाम जो अक़ल से होती है। अक्लमंदों को ये बात याद रहना चाहिए कि नफ्स को पाबंद करना और आज़ादी से रोकना, उसमें इस्तिक़लाल और पुख्तगी पैदा करना नहायत ज़रूरी है, वरना इंसान और जानवरों में क्या फ़र्क होगा। इंसान अपने नफ्स पर काबू याफ्ता हो, नफ्स का ताबे न हो। শিক্ষণীয় বিষয় এবং জ্ঞানীগণের নিকট এ কথা সুস্পষ্ট যে নফসকে দীর্ঘদিন পর্যন্ত একটা নিয়ম নীতির অধীন রাখার দ্বারা তার ভিতরে যোগ্যতা পয়দা হয়, অযোগ্যতা নয়। এবং এটাকে একজন ছোট্ট শিশু ছোটবেলা থেকে মায়ের গর্ভ থেকে এসে কি করে, কথা বলে না চুপ থাকে, হাঁটে না শুয়ে থাকে, হাত পা ভাঙা রোগী ব্যান্ডেজ করে তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে চলতে ফিরতে বলে না আরামে থাকতে বলে? এই আরামে থাকা কি তার সারা জীবনের জন্য এভাবে থাকবে? কিছুদিন। এখন এটা মজবুত হওয়ার সময়, এখন এটা কাঁচা, এটা মজবুত হবে, আপনি স্বাভাবিক জীবনে চলতে পারবেন। এখন নড়াচড়া করলে এটা আর জোড়া লাগবে না, আজীবন আপনি ল্যাংড়া থাকবেন সারা জীবন। ঠিক ছাত্র জামানায়ও কারো অধীন থেকে নিজের সুন্দর চরিত্র যখন নিজের ভিতরে মজবুত হয়ে যায়, প্রগাঢ় হয়, অভ্যাসটা তার গ্রথিত হয়ে যায়, বাকি জীবন সে এই সুন্দর জীবন নিয়েই চলতে পারে। আর যদি এরকম কারো অধীন না থেকে জীবনটা এলোমেলো হয়, একবার এখানে একবার ওখানে, একবার স্বাধীন প্রতিষ্ঠান, একবার মোবাইল চালানো যায়, একবার স্বাধীন পোশাক পরা যায়, একবার আন্দোলন মিটিং মিছিল করা যায় ইত্যাদি, পড়ালেখা চলছে, পাশাপাশি এই স্বাধীনতাও উপভোগ হচ্ছে, তাহলে ওই ভাঙ্গা পা যেরকম জোড়া লাগানোর পরপরই সে হাঁটতে চলতে চায়, এটা পার্মানেন্ট হয়ে যায়, ভাঙ্গাটা আর জোড়া লাগে না। আমার পায়ের
পাতা একটু পিছলে হালকা কাইট হয়ে পড়ে গেছে এক জায়গায়, ইটের উপর পড়ছিল অন্ধকারে, এই হালকা ব্যথা। এখন দেখি সবসময় একটা পেইন। এক্সরে করলাম, ভাঙে নাই। ডিজিটাল এক্সরে করলো, বলল যে ভাঙে নাই, কিন্তু যে ছোট্ট ছোট রগ সুতার মতো টানা দিয়ে পায়ের পাতাটা পায়ের সঙ্গে লেগে থাকে, এভাবে যে থাকে আমাদের পাতাটা, ঝুলে যায় না, ভিতরে তো কিছু আছে, সেখান থেকে কিছু সুতা ছিঁড়ে গেছে। তারপর আমাকে মোজা দিল, কত কিছু দিল। সুস্থ মানুষ বলে বসে নামাজ পড়েন, চেয়ারে নামাজ পড়েন, এভাবে করবেন না, শরম লাগে না? সবাই বলবে সব ঠিক আছে নামাজের সময়। আর আমারও তেমন কষ্ট হয় না, আমি একটু পা ঘুরে ফিরে, কেউ দেখলে দেখছো কিছুদিন উল্টা দিক পা ফিরে নামাজ পড়ছি, লজ্জাও লাগে। সবাই বলবে আরে সুন্নতে তালিম পড়ে কিছুই তো জানে না। এ এক পেরেশানি। কয়জনটা আমি পিছন দিয়ে বলবো? ওই লোকের মতো লাগে যে মসজিদের সামনে নারকেল গাছে উঠে নারকেল পাড়ছে, পরে মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ে। কি ব্যাপার ডাক্তার সাহেব, আমারে চেয়ারে বসে নামাজ, কোমরে ব্যথা, চেয়ারে বসে নামাজ, নারকেল গাছে উঠছে নামছে, সেই লোক চেয়ারে বসে নামাজ পড়ে। তা আমার নিজেকে এমন মনে হলে আমি চালাকি করে মোজা টুজা আরও যা যা দিছিল খুলে পড়ি, কিন্তু ব্যথা তো যায় না। পরে এক ডাক্তারের কাছে গেলাম, অভিজ্ঞ, উনি বললেন আপনাকে এরকম মাসখানিক রেস্টে থাকতে হবে, এটাকে চুপচাপ এভাবে ব্যান্ডেজের মধ্যে থাকতে হবে যেন সে জোড়া লেগে যায়, লাগাবেন না, তাহলে পার্মানেন্ট হবে ব্যথা আপনার, এটা স্থায়ী ভোগ করতে হবে। এখন সেই এই দ্বিতীয় পার্ট চলছে, ওই 1 মাস যাবৎ রেস্ট দেই নাই, এখন ওই ব্যথা নিয়ে আমি চলছি। একটু 19-20 হলে ব্যথা লাগে, একটু সতর্কভাবে চলি, ব্যথা আছে তো আবার নাই। পাটাকে এইভাবে দিয়ে আসন পেতে যখন বসি, ওই পায়ের উপর চাপ পড়ে, তখন আবার ব্যথা লাগে, পাটা উঠে বসি। তো মুরব্বীদের সামনে বসলে ভাববে আল্লাহ কিভাবে বসছে। আবার কত রকম উঁচু নিচু হই, কত জায়গায় মাইকিং করা যায়, কতজনকে বলা যায়। তো নির্দিষ্ট একটা কিছুদিন ওই স্বাধীনতা বর্জন করতে হয়, চলবো না, ফিরবো না, ডাক্তার যেভাবে বলছেন আমি সেভাবে থাকবো, তাহলে পরবর্তীতে শান্তি। আর ওই সময়টা যদি এলোমেলো হয় তাহলে দীর্ঘদিন তাকে কষ্ট করতে হয়। এখনও সুযোগ আছে, ডাক্তাররা বললো এখনও যদি রেস্ট দেন জোড়া লাগবে, কিন্তু শিক্ষা জীবন যদি চলে যায় আর জোড়া লাগার ব্যবস্থা হয় না। আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের আপনজন, প্রিয়জন, ছাত্র সকলকে আল্লাহ হেফাজত করেন। কারো অধীন থাকা এটাই সঙ্গত, এর দ্বারা তাকে কিছু বলার সুযোগ হয়। দ্বিতীয় পদ্ধতি, और जो ऐसे लोग हैं कि उनमें अक्ल नहीं, उनका नाक़िसुल अक्ल होना मुशाहद है, उनके लिए बड़ों की मातहतिया और ताबेदारी ज़रूरी है, उसके बगैर तबाही है। আর যাদের আকলই কম তাদের জন্য তার উপায় নেই। প্রথম গ্রুপ, নিজের বিবেক বুদ্ধি দ্বারাই সে থেমে যাবে, নিজেই বুঝে আমার এটা করা উচিত, এটা করা উচিত না। দ্বিতীয় গ্রুপ এও বুঝে না, তার জন্য তো কারো অধীন থাকা ব্যতীত একা একা কাজ করা মানে ধ্বংস হওয়া। बेवकूफ़ और कम अक़ल के लिए यही मसलहत है किसी का ताबे होकर रहे। जैसे अगर छोटे बच्चे को माँ बाप के ताबे न किया जाए तो यकीनन हलाक होगा। ছোট্ট শিশুকে যদি পিতামাতার অধীন থাকতে না দেওয়া হয়, স্বাধীন চলতে দেওয়া হয়, সে ধ্বংস হবে। क्योंकि उसको अपने नफ़ा और ज़रर की कुछ खबर नहीं, তার ভালো মন্দের কোনো খবর তার নাই। तो बेवकूफ़ और नासमझ के लिए किसी का मातहत होना ही मसलहत है और उसी में उसकी हिफाजत है ताकि दूसरा उसको रोक टोक कर सके। যাদের আকল বুদ্ধি কম তাদের জন্য এইরকম কোনো বড় মানুষের অধীন থাকবে, তার দিক নির্দেশনা মোতাবেক চলবে। নইলে ছোট্ট শিশুর যেরকম কারো অধীনস্থতা ছেড়ে দিলে ধ্বংস হয়, এই ব্যক্তিও তখন ধ্বংস হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান।
जमानाए तालिब इल्मी में मुती होकर ही रहना चाहिए। ছাত্র যুগে ওস্তাদ কোনো মুরব্বির অধীনস্থ থাকাই চাই। यानी तालिब इल्म में खुदराई और आज़ादी नहीं। ছাত্র মানুষ নিজের সিদ্ধান্তে চলতে অভ্যস্ত হবে না। আমি এটা করব না, এই মাদ্রাসায় পড়ব, এই মাদ্রাসায় পড়ব না, এরকমটা নিজের মধ্যে আনা না চাই। মুরব্বী, ওস্তাদ, অভিভাবক তাদের সিদ্ধান্ত মেনে নেওয়া চাই। बल्कि उसको असातिज़ा और अपनी बड़ों का मुती व फरमाबरदार और ताबे होना चाहिए। নিজের একজন ওস্তাদ এমন যদি হয় নিজের অভিভাবক, তিনি আলেম না অথবা তিনি যথাযথ বুঝেন না, তখন অবশ্যই কোনো মুরব্বী অধীন থাকবে, যে ওস্তাদজি যা বলেন সেটা মা বাবাকে সুন্দরভাবে বুঝায় এই বিষয়টা আমার জন্য এমন ভালো হবে ইত্যাদি। जो मुस्तकिल बिज़ात होता है वो मुस्तकिल बज़ात हो जाता है। जो मुस्तकिल बिज़ात होता है बड़ों के ताबे नहीं होता वो मुस्तकिल बज़ात होता है। যে স্বয়ং সম্পন্ন হয়ে যায়, কারো পরোয়া করে না, কারো ধার ধারে না, নিজেই নিজেরটা চলে বলে করে, সে মুস্তাকিল বিজ্জাত হতা হয়, আস্ত একটা খারাপ লোক হয়, বদজাত হয়, মাথা থেকে পা পর্যন্ত আস্ত একটা নষ্ট মানুষ হয়। একটু আগে তালিম চলতেছিল যে নিজের ব্যাপারে একরকম, অন্যের ব্যাপারে আরেক রকম। নিজের ভুল তখন আর ওই মানুষগুলোর নজরে পড়ে না। একটা মজার খবর হইলেই, যে মানুষগুলোর স্বাধীন চেতা তাদের একটা বৈশিষ্ট্য, নিজের ভুল নিজের নজরে পড়বে না, শুধু মানুষের ভুল আর মানুষের ভুল। আর মানুষের ভুল চর্চা করতে 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 তার মুখ নাপাক, কান নাপাক, দিল নাপাক, ভিতর নাপাক, আরেকজনের ময়লা আবর্জনার কথা ভাবতে ভাবতে নিজে ময়লা হয়ে গেছে। নিজের ইসলাহের ফিকির নেই, শুধু অন্যের ইসলাহ, শুধু অন্যের ইসলাহ। অথচ বলে কি এগুলো তো তার ভালোর জন্য। হযরত হানিফা বলেন ভালোর জন্য না, তোমার নফসের জন্য এগুলো করো। যদি ভালোর জন্য হইতো, এরকম কত খারাপই তোমার মধ্যে আছে, সেগুলোর ইসলাহ করো না কেন? জামাই মিয়া তার স্ত্রীকে শ্বশুর বাড়ির সম্পদ আনার জন্য বলে, পাশাপাশি আবার বলে লোভ লালসার জন্য বলি না, তোমার ভাইরা যাতে জাহান্নামে না যায় ওই জন্য। হযরত হানিফা বলেন লোভে বলে। যদি জাহান্নামের ভয়ের কারণেই হইতো তাহলে নিজের বোনদেরকে সম্পদ দিয়ে দিত, ঠিক না? বলে তো এলেম কালাম নাই, কবরের ভয় নাই, আল্লাহর কাছে যাওয়া লাগবে না, এ হারাম খাওয়া যে। তোমার ভাইয়েরা কত ওয়াজ চলে ঘরে, লোভে না, কোরআন হাদিস অনুযায়ী কথা বলছি। কখন? শ্বশুরবাড়ি থেকে আনার ব্যাপারে, একই সম্পদ আবার দেওয়ার ব্যাপারে। সেখানে একখান কবিতা মুখস্থ করছে, অংশ নিলে ধ্বংস হয়। এ বোনেরা, অংশ নিবা ধ্বংস হয়ে যাবা। বোনেরা বলে অংশও নিতে চাই না, ধ্বংস হইতে চাই না। আবার আরেকটা বলে যদি অংশ নেও, আব্বা যদি কবরে জানতে পারে, আব্বার কবর কিন্তু ফেটে যাবে। চূড়ান্ত একটা ভয় দিলে মেয়েরা বলে আমরা এত খারাপ মেয়ে না যে বাপের সম্পদের জন্য অমুক 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 এলাকার গ্রামের তাদের মতন আমরা অংশ নিতে আসবো, আমরা আপনার ওরকম বোন না। এগুলো কিসের জন্য? আল্লাহর জন্য না নফসের জন্য? এই জন্য যারা অন্যের ইসলাহের পিছনে পড়ে, অধিকাংশই দেখা যায় নিজের ইসলাহের ফিকির থাকে না। দেখা যায় আল্লাহর জন্য কত ব্যস্ততা, সবটা নফসের। আল্লাহর জন্য এত ব্যস্ততা হইলে তুমি সোজা হও না কেন? আল্লাহ বেশি খুশি হবেন অন্যদেরকে সোজা করলে না নিজে সোজা হইলে? আল্লাহ বেশি খুশি হবেন আমার মাধ্যমে 10 জন লোক উজু করলে না আমি উজু করলে? 1000 লোক উজু করলে না আমি উজু করলে? হ্যাঁ, আল্লাহর জন্য উজু করানো তো ভালো কাজ, কিন্তু সব ভালো কাজের চেয়ে নিজে উজু করা বেশি ভালো না, বেশি জরুরি কাজ। শয়তান এটা বুঝতে দেয় না। আল্লাহর জন্য শুধু উজু করায়, নিজে বেউজু। আল্লাহর জন্য বস্ত্র বিতরণ করে, নিজে বিবস্ত্র। আল্লাহর জন্য দ্বীনের ফেরি করে, নিজে বদ্দীন। বুঝা গেল? আল্লাহর জন্য না, নফসের জন্য। বলতে মজা লাগে,
স্বাদ লাগে। মানুষে হজরত হজরত বলে, হুজুর হুজুর বলে, পিসাব পিসাব বলে, বক্তা বক্তা বলে, আমির সাহেব বলে। কি মজা, কি শান্তি না? আরে যুক্তিবাদীর ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ জান্নাত দান করেন। সে মজা করে বলতো, হুজুর ওয়াজ করেন, ওয়াজ হই না মইরা যাবো, ওয়াজ শুনতে শুনতে মইরা যাবো হুজুর, ওয়াজ করেন মাগার নামাজ পড়ুম না। হ্যাঁ, মাগার নামাজ পড়ুম না হুজুর, ওয়াজ করেন, ওয়াজও তো দিন, ওয়াজ করে নামাজ পড়ুম না হুজুর। তো সেই যেই ওয়াজ শুনবো উদ্দেশ্য নামাজ পড়তে ভালো লাগে না, ওটা কি দিনের জন্য না মজার জন্য? বহুত মুশকিল। এই জন্য এবাদত দুই প্রকার, কিছু এবাদত করণীয়, কিছু বর্জনীয়। কথা বল। তো করণীয় এবাদত যেটা আমরা করি এটা এবাদত সওয়াব, কিন্তু এর মধ্যে এক প্রকারের মিষ্টি মধু আছে। সেজদা করতে ভালো লাগে, পাশাপাশি আবার কেউ দেখে, দান করতে মজা লাগে, সবাই মাশাআল্লাহ বলে, ইত্যাদি ইত্যাদি বলে। নজর হেফাজত করতে কেউ দেখে, কেউ মাশাআল্লাহ বলে। মিথ্যা বর্জন করতে কেউ মাশাআল্লাহ বলে, কেউ দেখেও না, অত মজাও লাগে না। তো এক এবাদত এবাদত, কিন্তু সাথে একটু মিঠা আছে। এক সুন্নত সুন্নত, সঙ্গে একটু কি মিষ্টি খাওয়া সুন্নত, সুন্নত হইলো মিঠাও লাগলো। আরেক সুন্নত জেহাদ করা সুন্নত, আবার একটু রক্ত ঝরে, না আমি তাহলে সিন্নি সুন্নতটাই পালন করি, এটা এই সুন্নতটা অনেক মজা। তো করণীয় ইবাদতের মধ্যে হালকা হালকা মিষ্টতা, হালকা হালকা মজা আছে। আর যেটা বর্জনীয় পুরোটাই তিতা, কষ্টের। জিতনি তোমারি কোরবানি উতনি খোদা কি, আল্লাহর জন্য সেটা করণীয়র নামে হোক বর্জনীয়র নামে হোক, যে যেই পরিমাণ কোরবানি করবে আল্লাহ পাক তার উপর সেই পরিমাণ মেহেরবানি করবেন। কষ্ট বেশি, পুরস্কারও বেশি। এই জন্য গুনাহ থেকে বাঁচলে পুরস্কার কি অল্প না বেশি? গুনাহ থেকে বেঁচে ওলি আল্লাহ হওয়া যায় দ্রুত। এই গাড়ি চলে ভীষণ গতিতে, চোট যত লাগে, বল আস্তে নিচে ফেললে কি বেশি উঠবে না অল্প? আর যদি জোরে ফেলো, আর যদি কোনো পাহলোয়ান মানুষ হাতি নিয়ে নিচে মারে, অনেক উপরে উঠবে না? তো আছাড় দিবা যেমন, চোট লাগবে যেমন, উপরে উঠবেও কি তেমন। তো গুনার আঘাত মনের মধ্যে লাগবে যত জোরে, তুমি উপরে উঠবা তত বেশি। যত জোরে আঘাত, সুযোগ, মনের চাহিদা ইত্যাদি ইত্যাদি, কষ্ট করে বেঁচে থাকলাম। পৃথিবীর কাউকে বলতে হবে না, মেসেজ দিতে হবে না, ওস্তাদকে, শায়েখকে, কারণ আমরা কাজ করি, আমল করি কার জন্য? তিনি সামির, সব শুনেন। তিনি বাসির, তিনি সব দেখেন। তিনি আলিম, তিনি সব জানেন। 18 পারার কালকে প্রথম পৃষ্ঠায় গেল, ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ, কেমন লাগছে শুনে? আমি মাখলুক সম্পর্কে গাফেল না। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমার মাখলুক সম্পর্কে আমি বেখবর না। কে কোথায় কি করে আমি সব জানি। আমি গাফেল না, আমি আরেক দিকে তাকায় থাকার খোদা না, এদিক দেখি না সেদিক দেখি না, ঘুমায় থাকার খোদা না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুতরাং যার জন্য করব তিনি এটার পুরস্কার দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।